হয়ে উঠেছে, বিশেষ করে কাতারে এবং আরব আমিরাতের ইয়েমেনে বিভিন্ন রাষ্ট্রে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। খোদ সৌদি আরব মক্কাতে শেখ আব্দুর রহমান সুদাইস তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং কূটনৈতিকভাবে বিভিন্ন কথা এবং বিভিন্ন প্রেশারের কথা বলেছেন। এবং এই সব চাপে পড়ে ভারতের সরকার সেই কুমন্তব্যকারী নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে তারা সাময়িকভাবে বরখাস্ত করেছে, সেটা চাপে পড়ে। তো এরকম প্রায়ই আমরা বিভিন্ন কথা কয়েক বছর পর বা বছরেও কয়েকবার শুনে থাকি। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু যৌক্তিক আলোচনা করব যে আসলে বিধর্মীরা বা যারা সমালোচনাকারী তারা কি বলে বা বলতে চায় এবং তাদের কথাটা কতটুকু যৌক্তিক, সেটা নিয়ে আমরা দু একটা কথা বলব। গতকালকেও আমরা অনলাইন সেমিনারে নিয়ে কথা বলেছি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের লেকচারার এবং হাদিস বিভাগের চেয়ারম্যান বর্তমান, তিনি আমাদের সঙ্গে ছিলেন। লন্ডন থেকে আমাদের সিলেটের আলোচক মাওলানা আইনুল হুদা দামাত বারাকাতুহুম আলিয়া তিনি ছিলেন। অর্থাৎ দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি এবং যারা দেশের বাইরেও আছেন, যৌথভাবে আমরা কালকে প্রতিবাদ জানিয়েছি। এবং সেই কথার প্রতিবাদ আমাদের দেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা মিছিল প্রতিবাদ করেছে, ইসলামিক দলের পক্ষ থেকে মিছিল প্রতিবাদ করা হয়েছে। আমরা আজকে যৌক্তিকভাবে এই মজলিসে আজকে আলোচনা করব যে তারা কি বলতে চায়। সেটা কিন্তু হুবহু আপনারা শোনেননি বা সেটা মিডিয়াতে প্রচার করার মতো বক্তব্য নয়। যেহেতু কোনো মুসলমান আল্লাহর নবীকে ভালোবাসে, যার ঈমান আছে, তার পক্ষে ওই ধরনের কথা বলা, নবীর শানে এটা রিপিট করে বা শোনানোরও সুযোগ নেই। তো প্যারে হাজিরিন, আমরা যারা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হাজির হয়েছি, আমরা জানব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হচ্ছেন আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই একজন স্ত্রী বা উম্মাহাতুল মুমিনিনকেই নবীজি বিয়ে করেছিলেন কুমারী বয়সে, অর্থাৎ ছোট থেকে। এছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যতগুলি বিয়ে করেছেন এদের কেউই কুমারী ছিল না, এবং বাকি স্ত্রীদের প্রত্যেকেই নবীজি বিয়ে করেছেন আশ্রয় দেওয়ার জন্যে এবং তার অভাবের সহায় হওয়ার জন্যে। যেমন প্রথম স্ত্রী আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তিনি মক্কার ধনী ছিলেন। তার ব্যবসা বাণিজ্য পরিচালনার স্বার্থে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে নবীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আপনারা জানেন তখন তার বয়স ছিল 40, প্রিয় নবীজির বয়স তখন 25। তিনি তার দাদার পরামর্শে, চাচার পরামর্শে, আবু তালেবের পরামর্শে এই বিয়ে সম্পাদন করেছিলেন। এখন আমাদের সমাজে যারা আছি বা সারা দুনিয়ায় যে ধর্মের যেই কেউ আছে, সেই ধর্মের কেহ কি রাজি আছে যে 25 বছরের কোনো যুবক, সে ব্যক্তি এই 40 বছরের কোনো একজন বুড়ি যাকে বলা হয় 40 বছরের, তাকে বিয়ে করতে কি সাধারণত রাজি হয় কেউ? কথা বলেন না কেন? তাহলে সেখানে প্রিয় নবীজি 25 বছরের এক যুবক যখন তার বিয়ের প্রয়োজন বা নারীর প্রয়োজন, সে সময় তিনি বিয়ে করলেন 40 বছরের এক
মহিলাকে, এবং তাকে নিয়ে তিনি ঘর করলেন আজীবন। সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু পর্যন্ত। এর মধ্যে নবীজি আর কোনো বিয়ে করেননি। এরপরে নবীজির বয়স যখন 50 এবং 53, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হলেন, তখন নবীজি আবার বিয়ে করলেন। তখন 50 বছরের বুড়ো, তার আর বিয়ে করার কি স্বাদ থাকে? সেই বয়সে নবীজি হিজরাত করলেন, একের পর এক বিভিন্ন অঞ্চল বিজয় করলেন, যুদ্ধ বিগ্রহ চলল, সাহাবায়ে কেরাম যুদ্ধে মারা যেতে লাগলেন। সেখানে অধিকাংশ ক্ষেত্রে একজন বিধবা মহিলা, তার স্বামী যুদ্ধে মারা গেছে, অথবা বিজিত অঞ্চল যে শত্রুপক্ষের ছিল, স্বামী মারা গেছে এবং সেই শত্রুপক্ষের বাবা মারা গেছে, এই সব মহিলাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নবীজি বিয়ে করলেন। যেমন উম্মে সালামা, আবু সালামা যুদ্ধে মারা গেছে, নবীজি উম্মে সালামাকে বিয়ে করে আনছেন। এবং উম্মে সালামা তখন বলেছিলেন যে আমি বুড়ি মানুষ, আমার সন্তানাদি অনেক, আমার মেজাজ ভালো না, আমি আখিরি নবীর খেদমত করব কিভাবে, আমার তো রাগ বেশি। নবীজি বললেন যে তোমার এই সন্তানদের জিম্মাদারির জন্যই আমি এই প্রস্তাব দিতে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। তখন বলবেন যে তাহলে নিজে না হয় তার সাহাবীদের বা তার সঙ্গীদের স্ত্রীদেরকে আশ্রয় দেওয়ার জন্য তিনি বিয়ে করেছেন। কিন্তু যেখানে যুদ্ধ পরিচালনা করলেন খাইবারে 7ম হিজরিতে, সেখানে শত্রুপক্ষের ইয়াহুদি, মদিনা থেকে 200 কিলোমিটার দূর খাইবারের শত্রু, সেই আক্তাব বিন হুয়াই নবীজির সঙ্গে যুদ্ধ করল, পরাজিত হলো, তারা নিহত হলো। এবং এই বিবি সাফিয়া, তার স্বামী এবং বাবা দুজন নিহত হলো। এদেরকে বেঁধে মুসলমানরা রশি দিয়া যুদ্ধবন্দিনী হিসেবে নিয়ে আসলেন মুসলমানদের তাঁবুতে। নবীজি সেখানে শত্রুর সেই স্ত্রী এবং শত্রুর কন্যাকে নিজে বিয়ে করলেন। তাহলে এটা কারে বুঝাবার জন্যে? এরকম করে করে প্রত্যেকটা বিয়ে ছিল তার আশ্রয় দেওয়ার জন্য, এবং সেটা সেই 50 বছরের পরে। সেইখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। তো আয়েশার বয়স বিয়ের সময় কত ছিল, এইটা নিয়ে এখন সারা দুনিয়া, ইহুদি খ্রিস্টান সহ নবীর দুশ্মনদের মাথা গরম এইটা যে নবীজি বাল্য বিয়ে করেছেন, 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছেন এবং 9 বছর বয়সে বাসর করেছেন। এটা অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি। 9 বছর বয়সে একটা মেয়েকে তিনি কিভাবে স্ত্রী হিসেবে নিয়ে নিলেন, এইটা নিয়ে তাদের মাথা ব্যথা। এটা নিয়ে তাদের এখন 1400 বছর পরে নতুন করে দরদ সৃষ্টি হয়েছে। এখন এই দরদটা কতটুকু যৌক্তিক এবং এটা কতটুকু প্রয়োজন, সেটা নিয়ে আমরা কথা বলব। আম্মাজান আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে এবং 9 বছর বয়সে নবীর সঙ্গে বাসর করেছেন, এরকম বর্ণনা রয়েছে তিরমিজি শরীফের 1109 নম্বর হাদিসে। এরপরে আম্মাজান আয়েশার বয়স বিয়ের সময় 15 বছর ছিল, এমন বর্ণনাও হাদিসে রয়েছে। সিয়ারু আলামের নুবালার ভেতরে আম্মাজান আয়েশার বয়স 19 ছিল, এমন বর্ণনা রয়েছে। তো হাদিসের ভেতরে সবচেয়ে বর্ণনা নিচেরটাও যদি আমরা ধরি যে 6 বছরে বিয়ে হলো এবং 9 বছরে নবীর সঙ্গে বাসর হয়েছে, একেবারে নিচেরটা ধরি, উপরেরটা বাদ। যদি এই নিচেরটাও হয় তাইলে কি সমস্যা, সেটা নিয়ে আমরা আলোচনা করি। তাদের বক্তব্য হচ্ছে এই অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে তারা স্বামীর কাছে নিগৃহীত হয়, নির্যাতিত হয়, এজন্য এগুলো নিষিদ্ধ, চলবে না। কিন্তু 1400 বছর আগে কি নির্যাতনার নিগৃহ ছিল নারীর উপরে, সেটা থামাইছে কে বলেন? নারীকে ঘোড়ার লেজে বেঁধে মরুভূমিতে টেনে হেঁচড়ে মারা হতো, সেটা থামিয়েছে কে? কন্যা সন্তানকে জীবন্ত মাটির ভিতরে গেড়ে দিত জন্মের পরে, সাথে সাথে সেটা থামিয়েছে কে?
মাকে মর্যাদা দিত না, মাকে সন্তানরা বিয়ে করত। বাবার মৃত্যুর পরে বাবার অন্য ছেলেরা এই বাবার সৎমাকে জোর করে বিয়ে করত। বাবার মৃত্যুর পরে বাবার স্ত্রী মাকে তার সন্তানরা ধর্ষণ করত। সেগুলো থামাইছে কে? বলেন, জবাব দেন। সেগুলো থামিয়েছে কে? সেজন্য আমি বলেছি, খুন ধর্ষণ করলে, বারণ করলে বিচার অন্যায়ের, জ্যান্ত কবর থামিয়ে দিলে বাঁচল জীবন কন্যাদের। যেই নবীজি নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন, জীবন্ত কন্যা সন্তান কবর দেওয়ার থেকে তাদেরকে বাঁচার অধিকার দিলেন, বিয়েতে মত কি অমতের অধিকার দিলেন, বিয়ে করতে হলে কন্যাকে মহরানা দিতে হবে, এটা ইসলামে কোরআনে তিনি সাব্যস্ত করলেন। এত কিছু করলেন নবীজি নারীর জন্য, এবং সেই নারীকে অধিকার দিয়ে পৃথিবীতে থাকার সম্মান দিলেন। নারীর পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলে অধিকার দিলেন। মায়ের অধিকার পিতার উপরে 3 গুণ বেশি বলে যেই নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন। এখন সেই নবীজি কিভাবে 9 বছরে একটা মেয়েকে বিয়ে করে বাসর করে? এটা হচ্ছে তাদের আপত্তি। আসুন আমরা কথা বলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরে বিয়ে করেছেন, বাসর করেছেন, কিন্তু তার আগে বা পরে বা এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যা আছে এবং যা চলেছে সেগুলো কি এর চাইতে ভালো বা এর চাইতে বয়সের ব্যবধানে কম বেশি নাকি সমান? আমরা একটু বিচার করলে দেখতে পাবো। আমরা বলতে চাই, যেই ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা এই বিষয়টা নিয়ে কটাক্ষ করেছেন যে 9 বছরের মেয়েকে কেমনে বিয়ে করে তারে আসামি করা দরকার বা ইত্যাদি ইত্যাদি। প্রিয় বন্ধুরা, তাদের শাস্ত্রে বিয়ের বয়স কত? হিন্দু শাস্ত্রে বিয়ের বয়স কত? যেহেতু উনি একজন হিন্দু মানুষ, এবং ভারতে নারীর মর্যাদা কেমন ছিল আর এখন কেমন? হিন্দু শাস্ত্রে মনু সংহিতায় উল্লেখ রয়েছে 8 বছরের মেয়েকে গৌরী বলা হয়। এই গৌরীকে বিয়ে দিতে হবে গৌরী বয়সে। যদি তার এই বয়সটা পেরিয়ে যায় তখন তাকে 9 বছরের কন্যাকে হিন্দু শাস্ত্রে বলা হয় রোহিণী। এই রোহিণীকে যদি বিয়ে দেওয়া না যায় তাহলে সর্বনিম্ন তাকে 11 বছরের মধ্যে অবশ্যই বিয়ে দিতে হবে। 11 বছরের মধ্যে যদি বিয়ে দেওয়া না যায় তাহলে বিয়ের অযোগ্য বলে ঘোষণা হবে, এবং এই 11 বছরের মধ্যে কেন বিয়ে দিতে পারলো না এজন্য তার মা বাবা নরকে যাবে। এই কথা আছে মনু সংহিতা, হিন্দু ধর্মগ্রন্থ। তা যেখানে শাস্ত্রেই বলা হলো 11 বছরের মধ্যে বিয়ে না দিতে পারলে নরকে যাবে মা বাবা, আর 8 বছরের মধ্যে মেয়েকে বিয়ে দিতে হবে যেই শাস্ত্রের কথা, তারা দরদ দেখাতে এসেছে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের বিষয়, আম্মাজানকে বিয়ের বিষয়। সীতাকে যখন বিয়ে করা হয়েছিল, তাদের অন্যতম দেব রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করে তখন সীতার বয়স ছিল 8 বছর। যেহেতু তাদের 8 বছরেই বিয়ে দিতে হয়, 8 বছরে সীতার বিয়ে হয়েছে। এরকম করে করে শ্রীকৃষ্ণের যখন রক্ষিণীকে বিয়ে করেছিল তখন তার বয়স ছিল 8 বছর অথবা 9 বছর। এরকম করে করে হিন্দু ধর্মের যত বড় বড় যাজক এবং দেবতা রয়েছে তাদের প্রত্যেকের বিয়ে সময় স্ত্রীর বয়স 8 অথবা 9, এর বেশি নয়। এমনকি সেই ধারাবাহিকতা চলতে চলতে কবিগুরু বিশ্বকবি রবি ঠাকুর, তার বিয়েটা যখন হয়েছিল কলকাতার জোড়াসাঁকোর পরিবারে, রবি ঠাকুর কিন্তু আমাগো জামাই, জানেননি? আমাগো বাংলাদেশে খুলনার দিয়ে বউ নিছে। হ্যাঁ, ভারত আমাগো বাংলাদেশের কয় গুণ বড়, বিশাল একটা রাজ্য, কিন্তু রবি ঠাকুর খুলনার থেকে ভবতারিণী মেয়েকে বিয়ে করেছে। পরবর্তীতে তার নাম পরিবর্তন করা এবং আরও একটা আদরের নাম দেওয়া হলো মৃণালিনী। তার নাম মৃণালিনী দেবী, কিন্তু তার বাবার দেওয়া নাম হচ্ছে ভবতারিণী। তা রবি ঠাকুর যখন বিয়ে করেছে তখন এই মৃণালিনী দেবীর বয়স ছিল ওই ধারাবাহিকতায় 9 বছর। মৃণালিনী দেবী
1973 জন্মগ্রহণ করেছে। 1973 তার বিয়ে হয়েছে। জন্ম থেকে এখানে 10 বছরের ব্যবধান। তার নিজের বয়স তখন 9 বছর। 9 বছর বয়সে সেই মৃণালিনী দেবীকে বিয়ে করে নিয়ে গেছেন এবং এখান থেকে বরযাত্রী এসে খুলনা থেকে কনে নিয়ে যাওয়ায় আসা যাওয়ার ভাড়া এবং খরচ এবং যেই হলে অনুষ্ঠান করেছে সেই হলে অনুষ্ঠান খরচের পরিমাণ হচ্ছে 22 টাকা। সেই যুগে 22 টাকায় হল ভাড়া করে তারপরে অনুষ্ঠান করতে হয়েছে। আর আসা যাওয়ার ভাড়া দেওয়া হয়েছে যে ঘটক ছিল তার মামার এক মুরব্বী, রবি ঠাকুরের মামার এবং তার খালা, তাদেরকে মেহমান আসা যাওয়ার খরচ বাবদ রবি ঠাকুরের বাবায় খরচ দিয়েছে 8 টাকা গাড়ি ভাড়া। কত? 8 টাকা গাড়ি ভাড়া। তো এরকম করে করে প্রত্যেক ক্ষেত্রে আপনারা দেখেন, শেক্সপিয়ার বিয়ে করেছেন তখন তার নিজের বয়স 15 বছর পুরুষ হিসেবে, এবং তাদের অধিকাংশের স্ত্রীর বয়সের সময় 8, 9, 10। এবং সেই ধারাবাহিকতায় আমাদের মা এবং দাদিদের কাছে খোঁজ নিন, তাহলে আপনারা জানতে পারবেন যে আমাদের মা দাদি যারা আছেন তাদের অধিকাংশের বিয়ে হয়েছে 8, 9, 10 অথবা 11 বছরে। এবং এই 11-12 বছর সময়, আজ থেকে 50-20 বছর আগেও আমাদের যেই সংস্কৃতি ছিল, এই আমাদের মা দাদিদের তাদের সন্তান এক একজন আর 8 জন, 9 জন, 10 সন্তান, 11 সন্তান, 12 সন্তান পর্যন্ত আমাদের দেশেও আছে। এখনও সমাজে এই 50-60 বছরের মানুষ আপনারা যারা বেঁচে আছেন, এদের ভাই বোনের খোঁজ লইবেন, 8, 10, 9-এর নিচে কেউই তেমন একটা বলবে না। আর আমরা এখন অল্প বয়সে বিয়ে দিলে সন্তান জন্ম দিতে কষ্ট হইবে, গর্ভপ্রসবে মারা যাইবে, আমরা এত উপযুক্ত কইরে এখন একটা বাচ্চা 2টা বাচ্চা নিতে পারে না। সিজার করে বাচ্চা হওয়া দরকার, এরপরে 1-2টা হইলে অকেজো হয়ে যায়, কোনো আর কাজে লাগতেছে না, এখন সে বাচ্চা জন্ম দিতে পারে না। এবং আপনারা দেখেন জনসংখ্যার ভার রাষ্ট্রে, অথচ বিজ্ঞানীরা বলতেছে যেমন লাগবে দুর্ভিক্ষ মানুষ খাইতে পারবে না, তেমন আবার মানুষের অভাব পৃথিবীতে ধেয়ে আসতেছে। হ্যাঁ, যেটা দেখতেছেন এখন 10 লক্ষে 10,000-এ চলে আসবে। তা হাদিসের কথাও যেমন সত্য, বিজ্ঞানীরাও এখন সুর মিলাইতে আছে যে না, মানুষ ধ্বংস হয়ে যাবে। যেভাবে যুদ্ধ বিগ্রহ, নানা ধরনের রোগ শোক, মহামারী, এই করোনা সেই করোনা, ট্রাক ভইরা, হাইড্রোলিক ট্রাকে করিয়া যেমনে মানুষ লাশ বস্তা বইরা, আলুর বস্তার মতো, হ্যাঁ, গর্ত করিয়া, বিশাল অহুদ বদরের কুয়া করিয়া এরকম ট্রাক ভইরা ভইরা লাশ ফালাইছে, এটা তো দাফন দেওয়ার সিস্টেম না। এইরকম তো মানুষ বস্তা বইরা মাটি চাপা দিতে হইবে। এই দৃশ্য এখনকার বিজ্ঞানীরা দেখে কিছুটা শিক্ষা হয়েছে, আন্দাজ হয়েছে। কিন্তু বিশ্বনবী আরো আগে ধারণা দিয়ে গেছেন পৃথিবীতে দুর্ভিক্ষ হবে আর এরকম মানুষেরও অভাব হবে। নবীজি হাদিসে বলেছেন পুরুষের অভাব হবে, এমনকি ভাগে পড়বে 50 জন মহিলার 1 জন পুরুষ। এটা হাদিসে আছে না নাই? সুতরাং এখন বিজ্ঞানীরা বুঝবে, কখন বুঝবে? যখন হাতে রশি থাকবে না, রশি ছুটে যাবে, তখন তারা বুঝবে। তো আমি বলতে চাই, বর্তমানেও বহু ডাক্তার আছে, ডাক্তারি পরীক্ষা এবং ডাক্তারদের সাথে আলোচনা করেন, ইন্টারনেট থেকে প্রবন্ধ ঘাটেন, আপনারা দেখতে পাবেন। ডাক্তারদের পরামর্শ হচ্ছে যদি 24 বছর মেয়েদের পার হয়, তা 24 বছর পরে তাদের সন্তান জন্মের ঝুঁকিটা তৈরি হয়। অর্থাৎ সন্তান জন্ম দিতে যে পারবে এবং তার অসুবিধা কি কি, এটা শুরু হইলে হয় 24 বছরের পর থেকে। ডাক্তাররা এটা বলে নাই যে সন্তান জন্ম দিতে পারবে না 24-এর পরে, অর্থাৎ ঝুঁকির বয়সটা তার 24-এর পরে, এরপর সন্তান জন্ম দেওয়ার ঝুঁকিতে চলে যায়। তো এরকম হতে হতে এখন দেখেন আমাদের সন্তান নেওয়া দরকার, কিন্তু আমরা মাসলায়ও আছে, ডাক্তাররাও কয়, আমরাও চেহারার দিকে তাইয়া দেখি যে যেই চেহারা, এতে আর একটা বাচ্চা দেওয়ার বডি নাই, চোখ নাই, পেট নাই, হাড্ডি নাই, বালতিও একটা জায়গাইতে পারে না, আর একটা বাচ্চা নিব কোন জায়গায়? কি কথা কন? এগুলো ডাক্তাররাও কয়। মাসলায়ও আছে যে সন্তান জন্ম দিতে যদি শারীরিক সক্ষমতা না থাকে, কষ্ট লাগে, শারীরিক যোগ্যতা না থাকে, তাইলে
তাকে সন্তান জন্ম দেওয়ার জন্য বাধ্য করা বা কষ্ট দেওয়া, এটা মাসলায়ও নাই। এই জন্য যে একাধিক বিয়ার সুযোগ অপশন শরীয়তে দিয়েছে, প্রয়োজন হলে 4 জন পরিমাণ পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারবে, তার সন্তানের জন্যে এবং সংসারের জন্যে পরিচালনা করতে পারবে। তো দেখা গেল সেই যুগে 8, 9, 10, 11 বছরে যাদের বিয়ে হয়েছে তারা 8, 10টা 12টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে, এখন পর্যন্ত তারা সুস্থ আছে। কিন্তু আমাদের নতুন তরুণী, নতুন বধূরা এখন অসুস্থ। কথা বল, এটা সত্য না মিথ্যা? এটা সত্য মিথ্যা? সুতরাং এই সব ভাওতাবাজি আর ফাঁকা বলি আমরা বিশ্বাস করি না যে অল্প বয়সে মা হওয়া যায় না, অল্প বয়সে বিয়ে হইলে কষ্ট হইবে, এটা আমরা বিশ্বাস করি না। যেমন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করে না, আর আমরা মুসলমানরাও বিশ্বাস করি। হিন্দু শাস্ত্রে যা বলা আছে যে বিয়ের সময় স্বামী স্ত্রীর বয়সের পার্থক্যের কোনো প্রয়োজন নাই, এটা আমাদের শরীয়তেও আমরা বলি নাই, হিন্দু শরীয়তেও, হিন্দুদের আইনেও বলে এটা নাই। যে কোনো সময় বিয়ে হতে পারে। কিন্তু ঘর সংসার করার জন্য, স্বামীর সাথে সহবাস করার জন্য যখন এই ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল, আপনারা দেখবেন যে ব্রিটিশরা সেখানে আইন করেছে। সে ব্রিটিশ আইনটা হলো যে সহবাসের জন্যে মেয়ের বয়স কমপক্ষে 12 হইতে হইবে। এটা ইংরেজ শাসন আমলে তারা একটা নির্ধারণ করে দিয়ে গেছে। এই ব্রিটিশ ভারতের কত বছর? 12 বছর যদি হয় তাহলে সে স্বামীর ঘরে যাইতে পারবে, এর আগে যেন স্বামীর ঘরে সহবাস না করে বা সে উপযুক্ত না হয়। ঠিক একই মাসালা শরীয়ত ইসলামের ক্ষেত্রে আপনারা দেখেন যে ইসলামের ক্ষেত্রে বিয়ে যে কোনো সময় হতে পারে, কিন্তু স্বামীর ঘর করার জন্য বিয়ে হচ্ছে 2টা কাজ। একটা হলো চুক্তি, যেমন অনুষ্ঠান করি আমরা, চুক্তি করি, বিয়ে সম্পাদন করি মসজিদে বৈশা বা উভয় পক্ষের কথাবার্তা ফাইনাল করে ফেলাই, এটা হলো বিয়ের চুক্তি। এরপরে স্বামী স্ত্রী মিলামেশা, দেখা সাক্ষাৎ, বাসর করা, এটা হচ্ছে আরেকটা। এই পর্বের জন্য ব্রিটিশরা যেমন বয়স নির্ধারণ করে দিয়েছে, আবার শরীয়তও দেখেন সেই একই কথা বলতেছে যে একটা নাবালেগা হিন্দু মেয়ে, একটা তার মা নাই বাপ নাই, মনে করেন তার লালন পালন করবে কে? মা না থাকলে একটা মেয়েকে কে লালন করবে? ফুফু লালন করবে, ফুফু না থাকলে খালা লালন করবে। এরকম কার পরকে একটা সন্তান লালনের অধিক যোগ্য তার তালিকা পর্যন্ত ফেকার কেতাবে দেওয়া আছে, কার পরে কে লালন করবে। এরপর যদি সেই মেয়েটাকে লালনের ভার কেউ নেয়, একটা অবুঝ শিশু লালনের ভার একজনে নিয়েছে, এখন সে আজীবন লালন পালন করবে? কয়দিন করবে? শরীয়তে তার সময় নির্ধারণ করে দেওয়া হলো হাত্তা তাহিজা, হায়েজ হওয়া পর্যন্ত, অর্থাৎ এই মেয়েটা বালেগা হওয়া পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব। তাহলে হায়েজ হওয়ার পরে আর এই মেয়ে বালক হলো, তার আর লালনের দায়িত্ব নাই। তার কেন নাই? তার মানে এখন সে মেয়ে উপযুক্ত হয়েছে, এখন তার স্বামীর ঘরে দিয়ে দেওয়া যায়। তাহলে এখন এই শরীয়তের কথা আর হিন্দু শাস্ত্রের কথা মিলে যায় কি যায় না? কথা কন, একই হয়ে যায়। তাই স্বামীর ঘরে তাকে দিয়ে দেওয়া যাবে। যদি এই সিস্টেম চালু না থাকে, এই বিয়ের বয়স, তাইলে মনে করেন একটা এতিম বাচ্চা, এতিম মেয়ে, তাই এই মেয়েটারে 18 বছর পর্যন্ত কে লালন করবে? মাগনা আমার বলেন, হ্যাঁ, কে লালন করবে? এখন আপনারা প্রমাণ নেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1920 সালে তিনি জন্মগ্রহণ করলেন। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার পাশের ঘর, উনি লিখেছেন ওনার বই আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীর 7 নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধু নিজে লিখেছেন যে আমার যখন রেনুর সঙ্গে বিয়ে হয় তখন আমার বয়স 12 অথবা 13 হতে পারে, উনি নিজে লিখেছেন। কিন্তু রেনুর বয়স তখন 3 বছর। তার স্ত্রীর বয়স কত? 3 বছর। কেন এই বিয়েটা হলো? বিয়ে হলো যে এই রেনুর তখন মা মারা গেছে, তারপরে বাবা মারা গেছে, এবারে রেনুর আছে দাদা। দাদা বলেছে যে মুসলিম আইনে তো বাপ না থাকার কারণে আমার এই নাতিরা সম্পদ আমার কাছ থেকে পায় না, এজন্য নাতিদেরকে কিছু দিতে হলে তো আমাকে ওসিয়ত করতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধুর দাদা শ্বশুর কথা বলছে যে এই নাতিরে কিছু দিতে হইলে আমার ওসিয়ত করতে হবে। তো আমি এই শিশুর নামে কিছু জমি জমা আমার যা আছে, ওরা 2 বোন, এই রেনুরা কয় বোন? 2 মেয়েরে আমি লেখা দেব। এই জন্য বঙ্গবন্ধুর বাবাকে ডেকে বললেন যে তোমার ছেলের সঙ্গে আমার এই নাতির, ছোট নাতির বিয়ে দাও।
তখন বিয়ে ঠিক হলো। বঙ্গবন্ধু বললেন যে আমার সাথে রেনুর ঘরের ব্যবধান হলো 2 হাত। কয় হাত ব্যবধান? 2 হাত ব্যবধানে পাশাপাশি 2টা ঘর। তা সেখানে 3 বছরে রেনুর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিয়ে হলো। এরপরে সেই 5 বছর বয়স যখন, তখন মনে নাকি দাদাও মারা যায়। তখন এই রেনু লালন পালন করার জন্য চলে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে। আর বঙ্গবন্ধুর মা তখন এই নতুন পুত্রবধূরে খেলনা বাটি দিয়া লালন পালন করিয়া বড় করতেছে। এখন বলেন, যদি এখানে বিয়েটা সম্পাদিত না হতো তাইলে এই মেয়েটাকে ওনারা কেন লালন পালন করতে যাবেন? এখন ইসলামী শরীয়ত এটাই বলে যে একটা মেয়ে বালেগ হওয়া পর্যন্ত লালন পালন করবে, বালেগ হওয়ার পর তাকে বিয়ে দেওয়া হবে, যাতে তাকে স্বামীর ঘরে পৌঁছাই দেওয়া যায় এবং স্বামীর সঙ্গে সে কাজবাজ করতে পারে, সেই সঙ্গে বেঁচে থাকতে পারে। এরপরে পরবর্তী কথা বলবেন যে তাহলে এই বালেগ হলে কতদিনে বালেগ হতে পারে? শরীয়ত তাকে 9 বছরে বালেগা ধরা হবে যদি তার শারীরিক বৃদ্ধি থাকে। আর শারীরিক বৃদ্ধি না থাকলে একটা মেয়ে 15 বছরেও বালেগা হতে পারে, দেরি হতে পারে, 11-12 বছর বয়সের সময় হতে পারে। আর শারীরিক বৃদ্ধি ভালো হলে 9 বছরে সে বালেগা হতে পারে। এটা যেমন ফেকার কিতাবে দেওয়া, আর ইতিহাসের এই বই পুস্তক থেকেও সেটা আপনাদের প্রমাণ দিলাম। কিন্তু ইসলামী শরীয়ত বলতেছে 9 বছরের কথা, কিন্তু বিশ্বের ইতিহাস বলছে 5 বছর 7 মাস 21 দিনে মা হওয়ার কথা। তাইলে শরীয়ত কি ভুল করতেছে? কথা বলেন কে? আপনি ইন্টারনেট সার্চ দিয়ে খোঁজেন দ্য ইয়ংগেস্ট মাদার ইন দ্য হিস্টোরি, ইতিহাসের ছোট মা, তাহলে আপনি পাবেন পেরুর রাজধানী লিমা। আপনারা জানেন সেই পেরু একটা লম্বা আকৃতির দেশ। সেই পেরুর টিপ্রাকো অঞ্চল, টিক্রাপো, এখানে সেই লিনা নামের একটা মেয়ে, যার নাম লিনা মেদিনা। ওর বাবার নাম হচ্ছে লিবোরেলা মেদিনা, ওর মায়ের নাম হচ্ছে ভিক্টোরিয়া লৌসিয়া। এই লিনা মেদিনা তার শারীরিক বৃদ্ধিটা অস্বাভাবিকভাবে হয়েছে এবং একসময় তার মা বাবা দেখতে পেল যে অস্বাভাবিকভাবে পেট বেড়ে চলছে। ঘটনা কি? হাসপাতালে নিল, ডাক্তারের চেক আপের পরে জানতে পারলো যে 7 মাস আগে সে গর্ভবতী হয়েছে। তাহলে 7 মাস আগে গর্ভবতী হয়েছে, তখন তার বয়স 5 বছর 7 মাস 21 দিন। তাহলে গর্ভবতী হয়েছে, তাহলে হায়েজ হয়েছে কবে? প্রমাণ হলো সে হায়েজ হয়েছে, তার মিন্স হয়েছে 8 মাস আগে। তা মিন্সের 1 মাস পরেই তার গর্ভধারণ হয়েছে। এবং সেটা কি কায়দায় কি জন্য হয়েছে এটা বিস্তারিত ইতিহাস আপনারা নেট থেকে দেখে নেবেন। তো এখন পর্যন্ত লিনা মেদিনার ছবিটা পর্যন্ত আপনি দেখতে পাবেন, দেশের ঠিকানা পর্যন্ত সব আমি বাপ মার নাম সহ বললাম। তা 5 বছরেও সে সন্তান প্রসব করতে পারে, বাচ্চা হতে পারে, এখানে কোনো সমস্যা দেখা যায় না। এরপরে সবাই যে বয়সে বড় হবে এটা তো কথা না। কিন্তু ইমাম মুহাম্মদ তিনি ইরাকের থেকে উনি হিস্টোরি লিখেছেন যে 9 বছরে যে বালেগা হওয়ার যে ফেকাহের কেতাবে ওলামায়ে কেরাম লেখলেন, এটা কিভাবে প্রমাণ হলেন? তাদের তো বাস্তবতা ইতিহাস দেখে রায় দিতে হয়। তো ইরাকে তখন 9 বছরে একটা মেয়ের বিয়ে হলো, 10 বছরে সেই মেয়ের বাচ্চা হলো, একটা মেয়ে হলো। আবার সেই মেয়েটা 9 বছরে বালেগা হলো, 9 বছর সময় তাকে বিয়ে দেওয়া হলো। আবার ওই মেয়ে 9 বছর গর্ভবতী হয়ে 10 বছরে একটা সন্তান জন্ম দিল। তখন এই আগের মেয়ের বয়স তখন এই 10-এর 10 20 বছরে সে নানি হয়ে গেল। কয় বছরে? 20 বছরে সে নানি হয়ে গেল। এটা দেখে সেই হানফি মাযহাবের ফুকাহায়ে কেরাম ইমাম মুহাম্মদ আবু ইউসুফ যারা, তারা এই ইতিহাস কোরআন হাদিস সব ঘেটে তারা দিয়েছেন যে 9 বছরে তাকে বালেগা ধরা হবে যদি সে বালেগা হয়, শারীরিক বৃদ্ধি হয়। আর শারীরিক বৃদ্ধি না হলে তো অনেক দেরি হতে পারে। যেমন মনে করেন আপনার আমার একটা বাচ্চা, সে থ্যালাসেমিয়া রোগী, রক্ত উৎপাদন হয় না। এখন যার রক্তই উৎপাদন হয় না শরীরে, রক্ত দিয়ে দিয়ে বাঁচাইতে হয়, আর সে কবে বালেগা হইবে আল্লাহই জানে। তার তো শারীরিক সমস্যা। কিন্তু যার সুস্থতা আছে সে 9 বছরে বালেগা হতে পারে। এরপরে এরকম করে করে আমরা যত ইতিহাস ঘাটব, দেখা যাবে যে সব জায়গায় আমাদের পূর্বপুরুষের মেয়েদের
এই অল্প বয়সে বিয়ে হতো, সেই যুগে তাদের চরিত্র ভালো ছিল, সংরক্ষণে ছিল, তারা বুঝার সময় স্বামীর ঘরে চলে যেতেন, স্বামীর আদর যত্নে বড় হতেন, শাশুড়ির আদর যত্নে বড় হতেন, সেখানে তাদের চরিত্র নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আর এখন আমাদের সমাজে চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা পড়তে পড়তে পরকীয়া বাড়তে বাড়তে এমন হয়েছে 30 বছরে, এবার 30-35 বছরে যাইয়া এক যুবক এই বয়সে যাইয়া বিয়া করে। আর বিজ্ঞানীরা বলেছে, এমনকি আমেরিকার বিজ্ঞানীরা পর্যন্ত গবেষণা করে দেখেছে যে যারা দেরি করে বেশি বয়সে বিয়া করে তাদের মধ্যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ বেশি ঘটে। কারণ এই 30-35 বছর পর বিয়ে করিয়া তখন আর এই সংসার করা লাগে তাই করছি, বিয়া করা লাগে তাই করছি, তখন তার ভিতরে যে স্ত্রীর প্রতি আবেগ, ভালোবাসা, নিজের যে একটা উদ্যম, এইটা আর থাকে না এই বয়সে, যার কারণে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ বেশি হচ্ছে। এটা আমেরিকার বিজ্ঞানীরা রিপোর্ট করে, সমাজ বিজ্ঞানীরা এগুলো আমাদের সামনে তুলে ধরতেছেন এখন। আর যারা অল্প বয়সে বিয়ে করতেছে তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের এইসব সম্ভাবনা কম। এখন এই অধিক বয়সে, বুড়া বয়সে বিয়ে করে আমাদের সমাজে পরকীয়া সমস্যা বাড়তে বাড়তে এখন আমরা যখন আইন করে দিচ্ছি, বা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 9 বছরের মেয়েকে বিয়ে করলেন এটা নিয়ে আমরা অভিযোগ তুলছি, তখন এই কথাগুলো আমাদের বলতে হয়। না হয় আমাদের এগুলো বলার কোনো প্রয়োজন নেই, আমরা এগুলো বলতে চাই না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 9 বছরে বিয়ে করার পর, যদি বাসর করার পর যদি কোনো ক্ষতি হয়, ঝামেলা হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে তো ভিকটিম আয়েশা আগে বলবে যে আমার 9 বছরে বিয়ে হয়েছে, স্বামীর করে ঘর করছি, এতে আমার সমস্যা হয়েছে, তোমরা 9 বছরে বিয়ে দিও না। এই কথাটা তো আয়েশা বলবেন। যে আয়েশা 2010টা হাদিস বর্ণনা করলেন যে উম্মতের ফকিহ বড় বড় সাহাবায়ে কেরাম মাসলা শিখতে হইলে আয়েশার কাছে যেতেন, এবং আয়েশা যে রায় দিত বড় বড় সাহাবীরা সেগুলো মেনে নিতেন। যে নবী তার স্ত্রীদেরকে বললেন আমার কোনো কিছু গোপন রাখবে না, আমি ঘুমাইয়া যা করি আর জাগ্রত অবস্থায় যা করি সবটাই শরীয়ত, উম্মতের জন্য শিক্ষা। তাহলে সেই নবীর স্ত্রীরা পর্যন্ত সব খবর জানাইয়া দিলেন। হ্যাঁ, নবীর গোপন কাজ, স্বামী স্ত্রীর আচার আচরণ, উজু কইরা আইসা স্ত্রীদেরকে চুমা দিয়া নামাজ পড়ছে, আবার উজু করে নাই, কিল্লে গিয়ে কথা বলছে। যখন সাহাবায়ে কেরামের মধ্যে আয়াত লইয়া সমস্যা হয়েছে, আয়েশার কাছে গেছে যে আম্মাজান আয়েশা, আয়াতে তো বলে স্ত্রীদেরকে স্পর্শ করলে উজু থাকবে না, এরপরে আবার উজু করে নামাজ পড়তে কয়। আম্মা কয় পাইছো কই, নবীজি উজু করে আইসা আমাদেরকে চুমা দিয়েছে, এবার নামাজ পড়ছে, উজু করে নাই। এই কথা, এই অর্থ এই আয়াতে হবে না। এরকম প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যে কথাগুলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা দুনিয়ার বড় বড় সাহাবায়ে কেরামদের, ফকিহদের, আলেমদের শিক্ষা দিলেন, সে আয়েশা তো একটিবারের জন্য বললেন না যে 9 বছরে বিয়ে হয়েছে এজন্য স্বামীর কাছে আমি নির্যাতনের শিকার হয়েছি। এটা তো কোনো হাদিসে আসলো না। এটা তো তার মা বলার কথা ছিল, আয়েশার মা, তিনি তো ওই অভিযোগ করলেন না। আবু বকরের অভিযোগ করার কথা ছিল, তিনি তো সে অভিযোগ করলেন না। এরপরে আয়েশাকে বিয়ে করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন প্রস্তাব দিলেন নবীজি আয়েশাকে বিয়ে করার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সেটা কেমন করে হয়, কারণ আয়েশার বাবা আবু বকর আর নবীজি তো বন্ধু মানুষ, এখন তার মেয়েকে বিয়ে করবে, এটা কেমন করে হয়। বরং আবু বকর বললেন আমার মেয়ের তো একটা প্রস্তাব আছে, তাহলে আমাকে 2 দিন একটু সময় দেন, আমি তাদের সঙ্গে একটু মিটমাট করিয়া খোলসা করিয়া আসি, কারণ একটা প্রস্তাব চলে, আমি আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, তাহলে এটা তো অন্যায় হলো না। একটা মেয়ের প্রস্তাব চলে, তাদের সাথে মিটমাট হইতে হবে তো, যে আমরা এখন করতে পারতেছি না বা এই সমস্যার কারণে কাটতে হবে তো, না হলে সে কথাটা ঝুলিয়ে রাখা অন্যায় না। এই জন্য সময় নিয়ে তারপরে সাথে থেকে কথা কাট করে আসলেন, যাতে বোঝা গেল নবীজি বিয়ে করেছেন, সে বিয়ের বয়স না হইলে আলাদা প্রস্তাব আসছে কেন, সেই প্রস্তাব বাদ দিয়া আয়েশার সঙ্গে বিয়ে হলো। এরপর নবীজি রাতে স্বপ্নে দেখলেন যে রাস্তা দিয়ে ঘোমটা পরা এক মেয়েকে পালকিতে নিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর যুবকরা, আর পালকিটা নবীর কাছে আসছে, এরকম বাতাসে পর্দা উঠাই দিয়েছে। নবীজি তাকাই দেখলেন আয়েশা সেই পালকির মধ্যে যায়। এটা দেখা নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম এরকম আয়েশারে পালকিতে লইয়া যায়, এটা কি স্বপ্নে দেখলাম? তাই আল্লাহ দেখাইছে, আপনি বোঝেন না, তাড়াতাড়ি বিয়ার প্রস্তাব দেন আপনি। তো এটা কেমন করে হয়, আয়েশার সঙ্গে আমার বিয়ে হইব? এটা আয়েশার বাবার সঙ্গে আমার দোস্তি, বন্ধু মানুষ, এটা কি আমি বলতে পারি? না, এটা আল্লাহর সিদ্ধান্ত, বলেন না সুবহানাল্লাহ। তা যেখানে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এই বিয়ে দেওয়া, সেখানে নুপুর শর্মার, নবীন জিন্দালরা যদি বলে এখন আয়েশা যে 9 বছরের মেয়ের সঙ্গে নবীজি বিয়ে করলে এটা হলো কেমনে, কি কথা কান, তাদের কথায় হওয়ায় আসে যায় কিছু? কথা বলেন, কিছু আসে যায়? কিছু আসে যায় না। সুতরাং
9 বছরে বালেগা হলে সে স্বামীর ঘরে যাইতে পারে, বিজ্ঞানের বাধা নাই, আমাদের শরীয়তে বাধা নাই, হিন্দু শরীয়তেও বাধা নাই, ব্রিটিশের আইনেও বাধা নাই। সুতরাং বন্ধুরে, আপনি বিয়ে দেন বা না দেন, আপনার মেয়ের শারীরিক বৃদ্ধি হয়েছে কি না হয়েছে সেটা আপনার দেখার বিষয়, আপনি যখন খুশি তখন বিয়ে দিতে পারবেন। কিন্তু আমাদের সমাজে যদি অবস্থা এমন হয় যে 18 বছরের আগে বিয়ে হলে পুলিশ চলে যায়, কিন্তু 30 বছরের পরেও যখন অগণিত মেয়েদের বিয়ে হয় নাই, বিয়ে হওয়ার সম্ভাবনা নাই, সেখানে কি পুলিশ যাইয়া বিয়ে দিয়ে দিতে পারবে? কথা বলেন, সেখানে পুলিশ যাইয়া কি করতে পারবে? আমার পাশের গ্রামের যে 6টা মেয়ে এক ঘরে বিয়ে হয় নাই, তাদের বয়স এখন 40-50 পার হয়ে গেছে, তাদের বাড়ি থেকে পুলিশ যাইয়া বিয়ে দিয়ে দিতে পারবে? ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ছবি তোলে, পেপার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, 30 বছরের পরেও আমাদের বিয়ে হচ্ছে না কেন? এখানে পুলিশ যাইয়া কি তাদের বিয়ে দিতে পারবে? যেখানে পত্রিকায় এবং ফেসবুকে অনলাইনে বারবার লেখালেখি হচ্ছে যে আমি বিয়ে করি নাই, নিজের পায়ে নিজে দাঁড়াবো, বয়স আমার 30, এখন আমার বিয়ে হচ্ছে না, এখন আমার চোখের সামনে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, আর মা বাবাও তারে বিয়ে দিতে চায়, যেহেতু বর তাকে পছন্দ করেছে, আমাকে নয়, আর মা বাবাও রাজি হয়েছে তাকে বিয়ে দেওয়ার জন্য। এখন আমার কি করা উচিত? আমার তো আত্মহত্যা করতে মনে চায়। এখন এই যে ঝামেলাগুলো সমাজে সৃষ্টি হচ্ছে, এগুলো কি আল্লাহ করছে না আমাদের হাতের কামাই? জোরে বলেন, আমাদের হাতের কামাই। আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে অন্যায়ের দিকে ঠেলে দিয়েছি। এখন পরকীয়া বেড়েছে, অন্যায় আচরণ বেড়েছে, অবৈধ সন্তান বেড়েছে, আর অবৈধ ঝামেলা আমাদের সমাজে বেড়েছে। সুতরাং শরীয়ত যেটা বলে, যেটা আল্লাহ বলেন, রসুল বলেন, ওলামায়ে কেরাম বলেন, আপনি হিন্দু হন, হিন্দু শাস্ত্রে যেটা বলে, আপনি মুসলিম হন, মুসলিম শাস্ত্রে যেটা বলে, এই শাস্ত্রের কথাই ঠিক। কি কথা বলেন? এই শাস্ত্রের কথাই ঠিক। আমাদেরকে উল্টাপাল্টা বলে সমাজে সমস্যা সৃষ্টি করার প্রয়োজন নাই। রবি ঠাকুরের বিখ্যাত গল্প হৈমন্তী যারা পড়েছেন তারা জানেন যে মেয়েদের বয়স একটু বেশি হয়ে গেলে যে বিয়ে হয় না, এবং সেটা নিয়ে কত ঝামেলা হয়, কি বিপদের সম্মুখীন হতে হয়, কি বিভ্রাটের সম্মুখীন হতে হয়, এটা নিয়ে রবি ঠাকুর যে গল্প লিখেছেন, ওই গল্পর নামই হৈমন্তী। এবং সে হৈমন্তীর বড় ঝামেলা ছিল যে হৈমন্তীর বয়স তখন 17। তো বিয়ের পরেও শাশুড়ি শিখাই দিয়েছে, তোমারে যদি বয়সের কথা কেউ জিজ্ঞাসা করে তুমি বলবা আমি ভালো করে জানি না, মা বাবায় জানে, মিথ্যা বলবা কেন? কিন্তু হৈমন্তী সোজা মানুষ, সে তো তার বয়সের কথা বইলা দেয়, ঝামেলা সৃষ্টি হয়। এই টোটাল গল্পটাই হচ্ছে হৈমন্তীর এই বয়স বেড়ে যাওয়ার কারণে মেয়েদের বিয়ে হয় না, মেয়েদের চাকরি হইলেই বিয়ে হয় না। অনেক পুলিশে, আর্মিতে এবং প্রাইমারিতে চাকরি হইলে তার কদর বাড়ে না, মেয়েদের বয়স বাড়ে সে বালেগা হলে, বিয়ের উপযুক্ত হলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা উল্টোপাল্টা বুঝে সমাজকে দোষারোপ করব না। এই সমাজকে দোষারোপ করেছেন যারা, এবং এই রবি ঠাকুর সহ তাদেরকে ধন্যবাদ জানাই যারা সমাজকে সুন্দরভাবে চিত্রিত করে আমাদের সামনে তুলে ধরেছেন। কারণ কবিগুরু রবি ঠাকুর যদি এটা ভালো করে লিখে না যেতেন, তাহলে আমি আজ স্পষ্ট করে বলতে পারতাম না ওনার সমাজে সমস্যাটা কি ছিল। আমাদের হানাফি ওলামায়ে কেরাম যদি সমাজের চিত্রটা আমাদের সামনে তুলে না ধরতেন, তাহলে আমরা বুঝতে পারতাম না যে মেয়ের বয়স বেড়ে গেলে তার বিয়ে হয় না এবং ঝামেলা হয়, সেটা কোন পর্যায়ে গিয়ে ঠেকতে পারে। তো প্রিয় বন্ধুরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 বছরে আয়েশাকে বিয়ে করেছেন। এখন আয়েশা ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা সে কথাটা বলে আমি শেষ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিরমিজি শরীফের 1109 নম্বর হাদিসের ভেতরে ইরশাদ করেন, ইযা বালাগাতিল জারিয়াতু 9 সিনিন ফাহিয়া ইমরাআ। তিনি বলছেন মেয়ে যখন 9 বছরে পদার্পণ করে তখন সে মহিলা। কে বলতেছেন? আয়েশা নিজে। আয়েশা নিজে বলতেছেন মেয়ের বয়স যখন 9 বছর হয় তখন সে মহিলা, তখন আর সে মেয়ে নয়। আর এই মেয়েকে তখন মা বাবা তার অমতে যেন জোর করে বিয়ে না দেয়। আর আগে জাহেলি যুগে যার সঙ্গে যার মনে চায় বিয়ে দিয়ে দিত, জোর করে বিয়ে দিয়ে দিত, যখন খুশি তালাক দিত। সেই নির্যাতন বন্ধ করেছে ইসলাম। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে শিশু হিসেবে, কন্যা হিসেবে, বধূ হিসেবে, মা হিসেবে, দাদা দাদি, প্রবীণ মুরব্বী হিসেবে। সুতরাং আসুন আমরা শাস্ত্রের কথায় ফিরে যাই। আমি বলি না আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনি হিন্দু হন, আপনি হিন্দু শাস্ত্র মেনে চলেন, সমাজে আপনার শান্তি থাকবে। কি কথা বলেন? সময় মতো মেয়েদের বিয়ে দেন। রাসূলুল্লাহ বলেছেন 3 কাজে দেরি করবে না, ওয়াক্ত হয়েছে নামাজ পড়ো,
মেয়ে বড় হয়েছে বিয়ে দাও, জানাজা এসেছে দাফন করো, 3 কাজে দেরি করো না। আমরা যেন এই কাজগুলো যথাযথভাবে কোরআন হাদিস অনুযায়ী করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের কাছে অনেকে দোয়া চেয়েছেন। হাজী মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা, তার ছেলে মরহুম আশরাফুল ইসলাম, অনেকের